হ্যাঁ, নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেলাম আমার এই ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ। আহ, আমার এই ইউটিউব চ্যানেল আপনাদের কেমন লাগলো সেটা তো আপনারা জানবেন। এর আগেও আমি খনার সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম, খনার বচন সম্বন্ধে, খনাকে ইত্যাদি ইত্যাদি। আজকে আমি আমাদের হিন্দু পুরাণ অনুযায়ী আমাদের যে চারটি যুগ আছে, সেই চারটে যুগকে আমরা একত্রে বলি চতুর্যুগ। এই সম্বন্ধে কিছু বক্তব্য, আমার জানা কিছু বক্তব্য, সেটা আমি এখানে বলার চেষ্টা করব। চতুর্যুগ, তা আপনাদের এই যে আমি তো বলবো এই আমার চ্যানেল কেমন লাগলো না লাগলো সেটা আপনারা পরে শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন ইত্যাদি ইত্যাদি, এবং শেয়ার করবেন অবশ্যই। চতুর্যুগ, হিন্দু পুরাণে চতুর্যুগ সম্বন্ধে আমরা সকলেই কিছু না কিছু জানি। আমারও সীমিত জ্ঞানে চতুর্যুগ সম্বন্ধে আমি যতটা জানি আমি এখানে সেটা তুলে ধরার চেষ্টা করব। আমার জানার বাইরে যদি কারোর কিছু জানার থাকে বা জেনে থাকেন, তাহলে তিনি কমেন্টস এর মাধ্যমে আমাকে এখানে জানতে পারেন। অজানা জিনিস, আমি নতুন জিনিস জানবো, জানার তো কোনো শেষ নেই। জেনে আমিও সেটাতে আরো সমৃদ্ধ হব, আমার জ্ঞানটাই বাড়বে। যুগ শব্দের অর্থ কি? একটা বিশেষ সময়কাল। হিন্দু পুরাণ বা হিন্দু সৃষ্টি তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের আদি থেকে, একদম আদি থেকে, যবে থেকে মহাবিশ্ব শুরু হয়েছে, এবং একদিন তো মহাবিশ্ব শেষ হয়ে যাবে, একদিন তো প্রত্যেকটা জিনিসের একদিন স্থায়িত্ব আছে, শেষ হয়ে যাবে। এটাকে হিন্দু পুরাণ অনুযায়ী বা সৃষ্টি তত্ত্ব অনুযায়ী বলা হয় যে এই যুগ, এই সময়টাকে চারটি যুগে ভাগ করা হয়েছে। সেই একসাথে চারটি যুগকে বলা হয় চতুর্যুগ। এই চারটি যুগের তো আমার চতুর্যুগ, কিন্তু চারটি যখন ভাগ করা হলো তার তো নিশ্চয়ই কোনো নাম আছে। তা এই চতুর্যুগের নাম হলো ক্রমানুসারে সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। আর এই চার যুগের মোট সময়কাল হলো 43,20,000 সৌর বছর। আর সব থেকে লক্ষণীয় বিষয় হলো প্রতি যুগে, অর্থাৎ সত্যযুগ থেকে ত্রেতাযুগ, ত্রেতাযুগ থেকে দ্বাপর যুগ, দ্বাপর যুগ থেকে কলিযুগ, তার সময়কাল একটু একটু করে কমেছে, কিন্তু মোট সময় লেগেছে, মোট সময়টা ধরা হয়েছে 43,20,000 সৌর বছর। এবার এই একই সাথে যে সৌর বছর যেমন করেছে, একই সাথে মানুষের গড় আয়ু কমেছে। অর্থাৎ সত্যযুগে মানুষের যে গড় আয়ু ছিল, সেখান থেকে ত্রেতা যুগে একটু কমেছে, ত্রেতা যুগের পরে দ্বাপর যুগে একটু কমেছে, দ্বাপর যুগের পরে এখন কলিযুগে সব থেকে কম হয়েছে। তাই এগুলো আমি আমি আরো সংক্ষেপে এই বিশেষ যুগের বৈশিষ্ট্যগুলো আমি একটু সংক্ষেপে আলোচনা করব। সত্যযুগের চতুর্যুগের মধ্যে সত্যযুগ হচ্ছে সব থেকে প্রথম যুগ। এর সময়কাল ছিল 17,28,000 সৌর বছর। অর্থাৎ 43,20,000 থেকে শুধু সত্যযুগের সময়কাল হলো 17,28,000। সত্যযুগটা কি ছিল না, খুব সততার যুগ ছিল। এই যুগকে কৃতযুগ বলে মানা হয়। প্রাচীন যুগে মানুষ এই যুগে খুব সত্যনিষ্ঠ এবং ধার্মিক ছিলেন। পৃথিবীতে শান্তি সমৃদ্ধি বজায় ছিল, খুনোখুনি রাহাজানি কোনো কিছু ছিল না। এই যুগে মানুষ ধ্যানে পারদর্শী ছিলেন। কাম, ক্রোধ, ভয়, ঘৃণা থেকে মানুষ মুক্ত ছিল। আর ছিল মানুষ দীর্ঘজীবী। পুরাণ অনুযায়ী মানুষের গড় আয়ু ছিল 1,00,000 বছর। যেমন আমরা পুরাণেও অনেক সময় পড়েছি, ঋষিরা বছরের বছর, যেমন আমি একটা ত্রেতা যুগের একটা উদাহরণ দিচ্ছি এখানে, যেমন বাল্মীকি বছরের বছর তিনি 1000 বছর ধরে তপস্যা করে তিনি দস্যু রত্নাকর থেকে বাল্মীকি হয়েছিলেন। তেমনি এই যুগের মানুষের গড় আয়ু ছিল 1,00,000 বছর। সত্যযুগে ভগবান বিষ্ণু 4জন অবতার বর্তমান ছিলেন। তারা কারা? মৎস্য, কুর্ম, বরাহ ও নৃসিংহ। ভগবান বিষ্ণু 10 অবতার। এই 10 অবতারের মধ্যে 4 অবতার ছিলেন সত্যযুগেই, তারা বর্তমান ছিলেন এবং তারা সত্যযুগে কিছু ভালো কাজ করে গেছেন। সত্যযুগের পরে হলো ত্রেতা যুগ। এই ত্রেতা যুগ হলো এই চতুর্যুগের দ্বিতীয় যুগ। এর সময়কাল ছিল
12,96,000 সৌর বছর। একটা জিনিস ভেবে দেখুন, আমরা এর আগে জানলাম সত্যযুগে ছিল সময়কাল ছিল 17,28,000। ত্রেতা যুগে সেটা আবার একটু কমে গেল 12,96,000 সৌর বছর। কেন যুগের সাথে সাথে একটু একটু করে কমছে? কারণ মানুষের সেই একনিষ্ঠতা বা ধর্মের প্রতি একটু একটু করে কমছে বলে তাদের যুগের সময়কালও কমছে। এই যুগকে অবশ্য স্বর্ণযুগও বলা হয়, কারণ এটি জ্ঞান ও মানুষের ধর্মের প্রতি মনোযোগের যুগ হিসেবে পরিচিত ছিল। বলা হয়ে থাকে পুরাণ অনুযায়ী ক্রেতা যুগে মানুষের গড় আয়ু ছিল 10,000 বছর। আমরা একটু আগেই জানলাম যে সত্যযুগে মানুষের গড় আয়ু ছিল 1,00,000 বছর। ত্রেতা যুগে হলো 10,000 লোক, অর্থাৎ 10 ভাগের 1 ভাগ। অর্থাৎ সত্যযুগে 10 ভাগের 1 ভাগ। এই যুগের পালনকর্তা ছিলেন ভগবান বিষ্ণুর 3 অবতার, বামন, পরশুরাম ও রামচন্দ্র। আমরা আগের সত্যযুগে বলেছি 4 জন অবতার ছিলেন, এবার আমরা পেলাম আরো 3 জন অবতার। হ্যাঁ, বিষ্ণুর এরা অবতার। আমি এই অবতার নিয়ে পরে আর একটা এপিসোডে আমি আলোচনা করব। আপাতত তাদের সম্বন্ধে আরো অত গভীরে যাচ্ছি না, আমি পরে কোনো একটা সময় সুযোগ পেলে আমি তাদের সম্বন্ধে আরো গভীর আলোচনা করব। আর এই ত্রেতা যুগে রামায়ণ সৃষ্টি হয়েছিল, অর্থাৎ রাম রাজত্ব ছিল, এবং সেই সময় বাল্মীকি রামায়ণ রচনা করেন, এবং রাম রাজত্ব আমরা জানি ত্রেতা যুগে রাম জন্মগ্রহণ করেছিলেন। শুধু রাম নয়, রাম যে বংশের ছিলেন সেই সূর্য বংশীয় তারা সবাই এই ত্রেতা যুগেই রাজত্ব করেছিলেন। রামের বাবা দশরথ, দশরথের বাবা অজর বাবা দিলীপ, সেসব আমি বিভিন্ন অন্য কোনো এপিসোডে আমি সেটা নিয়ে পরে আলোচনা করব। আপাতত ওইদিকে আমি যাচ্ছি না। এবার আসছি ত্রেতা যুগের পরে তৃতীয় যুগ, চতুর্দশের তৃতীয় যুগ দ্বাপর যুগ। হিন্দু ধর্ম অনুযায়ী দ্বাপর যুগ তৃতীয় যুগ যেটা আমি বললাম, এই যুগের সময় আরেকটু কমে গেল, হয়ে দাঁড়ালো 8,64,000 সৌর বছর। আগের বারে আমরা জানলাম আমরা ছিল ত্রেতা যুগ ছিল 12,96,000 বছর, দ্বাপরে সেটাই দিয়ে দাঁড়ালো 8,96,000 সৌর বছর। আর গড় আয়ু ত্রেতা যুগে ছিল 10,000 বছর, এখানে সেটাই কমে দাঁড়ালো, তারই 10 ভাগের 1 ভাগ এসে দাঁড়ালো 1,000 বছর। তাহলে 10 ভাগের 1 ভাগ হয়ে গেল। পুরাণ অনুযায়ী এই যুগে মানুষ কিছুটা অধঃপতনের দিকে যায়, এবং কিন্তু ধর্মীয় জ্ঞান ও বিশ্বাস কিন্তু অটুট ছিল, সেখানে কোনো খামতি ছিল না। কিন্তু মানুষের অন্যায় করার একটা প্রবণতা দেখা যায় এই দ্বাপর যুগ থেকে। যেমন আমরা জানি ভগবান কৃষ্ণ একটা অন্যায় করেছিলেন মহাভারতের যুদ্ধে, সেসব পরে অন্য আলোচনাতে আমি আসবো পরে। কেন দ্বাপর কালেই দ্বাপর যুদ্ধের সময় মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, সেটা আমি বিস্তারিত পরে আসবো। জ্ঞান ও বিচার শক্তি তখন মানুষের আস্তে আস্তে হ্রাস পায়। হিন্দু ধর্মমতে দ্বাপর যুগ ছিল একটু গুরুত্বপূর্ণ, যেখানে মানুষের ধ্যান ও ধর্মের অনেকটা রূপান্তরিত হয়েছিল। এই যুগে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে বিরাজ করেছিলেন বলরাম এবং শ্রীকৃষ্ণ, যেটা বললাম। এছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন কংস, যিনি কৃষ্ণের মামা, জরাসন্ধ, শিশুপাল, এবং কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্রের যুদ্ধ অর্থাৎ মহাভারতের ঘটনা এই যুগেরই ঘটনা। সেই সময় কৃষ্ণ মহাভারতের যুদ্ধের সময়, কুরুক্ষেত্রের যুদ্ধের সময় কিছু অন্যায় তো করেই ছিলেন, যার জন্য কৌরব আর পাণ্ডবদের যে যুদ্ধের এক পক্ষ জিতেছিল, এক পক্ষ হেরেছিল। সেটা আলাদা বিবেচ্য, আলাদা সময় আমি আলাদা ভাবে বলবো। বিষ্ণুর নবম অবতার অর্থাৎ গৌতম বুদ্ধ, তিনিও কিন্তু এই দ্বাপর যুগেই হয়েছিলেন। কেন আমরা সবাই পড়েছি ইতিহাসে যে আজ থেকে প্রায় 5,000 বছর আগে ভগবান বুদ্ধের জন্ম হয়েছিল। তা সেই যিনি ভগবান বুদ্ধ, তিনি মানব সমাজে জ্ঞান ও শান্তি প্রতিষ্ঠা করেন। তো দ্বাপর যুগ শেষ হলো, দ্বাপর যুগের পরে এলো কলি যুগ, অর্থাৎ যে যুগে আমরা এখন বাস করছি। হিন্দু ধর্মচক্র অনুযায়ী এই যুগচক্রের চতুর্থ বা শেষ যুগ।
এটি স্থায়িত্বকাল আনুমানিক 4,32,000 বছর। আমরা দ্রাপর যুগে জেনেছি 8,64,000, ঠিক অর্ধেক হয়ে গেল কলিযুগ 4,32,000 বছর। আর এই চতুর্যুগ সব থেকে খারাপ যুগ হিসেবে বিবেচিত। কলিযুগের শুরু হওয়ার পর প্রায় 5,000 বছর অতিক্রান্ত হয়েছে। আমি যেটা বললাম যে ভগবান 5,000 বছর, মানে দ্রাপর যুগের শেষ অংশে ভগবান বুদ্ধ জন্মগ্রহণ করেছেন। আর এটি সমাপ্ত হবে 4,27,000 খ্রিস্টাব্দে। ভগবান শ্রীকৃষ্ণ বলে গিয়েছিলেন যে কলিযুগে মানুষের অধর্মের বিস্তার ঘটবে এবং খারাপ গুণাগুলি বিস্তার পাবে। কলিযুগে মানুষের নৈতিক অবক্ষয় ঘটবে এবং নারীদের প্রতি পুরুষদের অসম্মান করার প্রবণতা বাড়বে। এছাড়া খুন, ধর্ষণ, রাহাজানি এগুলো তো থাকছেই। এই কলিযুগে সেটা ব্যাপকভাবে বেড়েছে। একই সাথে নারীর স্বাধিকার প্রশ্নে নারীরা স্বাধিকার প্রশ্নে অনেক এগিয়ে যাবে এবং সমাজে পুরুষের সমকক্ষ হয়ে উঠবে। কিন্তু মানুষের গড় আয়ু কমে যাবে। আগের দাপটে ছিল মানুষের 1000 বছর, এখন সেই গড় আয়ু কমে তার 10 ভাগের 1 ভাগ 100 এসে দাঁড়াবে দাপড়ে। অর্থাৎ যত মানুষের ধর্ম থেকে দূরে যাচ্ছে তখন তার তত গড় আয়ু কমে যাচ্ছে। বিষ্ণু পুরাণ অনুযায়ী কলিযুগের শেষে ভগবান বিষ্ণুর 10ম অবতার। আমরা আগে সত্যযুগ থেকে দ্বাপর যুগের 9টা অবতার আমরা পেয়েছিলাম, এবং শেষ অবতার 10ম অবতার কল্কি অবতার, যিনি বিষ্ণুর 10ম অবতার। এই আগমন ঘটবে এই কলিযুগে, এবং তিনি আগমনের এই অধর্মের অবসান করে আবার নতুন যুগচক্রের সৃষ্টি করবেন। সেটা আবার সত্যযুগেও মানুষ ফিরে যেতে পারে অথবা নতুন যুগচক্র হতে পারে, সেটা ভবিষ্যৎ যখন যুগচক্র শেষ হবে তখন বলবো। কারণ আজ থেকে আরো 4,27,000 বছর পরের ঘটনা, সুতরাং এখনই তো ভবিষ্যৎবাণী করা সম্ভব নয়। তাই এখানে আমরা চতুর্যুগ আমরা মোটামুটি জানলাম। এবার আপনাদের ভালো লাগলে আমার এই প্রচেষ্টা সার্থক, ভালো না লাগলে আমার প্রচেষ্টা ব্যর্থ। যাই হোক, পরবর্তীকালে সীমিত জ্ঞানে আমি ভগবান বিষ্ণুর 10 অবতার সম্বন্ধে আরো কিছু জানাবো, এবং অন্যান্য যেগুলো প্রতীক কালে, যেমন সূর্যবংশীয় রাম রাজত্ব, সে সম্বন্ধে পরে এলো। আপাতত এইটাই শেষ করলাম। আমার ইউটিউব চ্যানেল অপুর সাথে কিছুক্ষণ, এই চ্যানেল আপনাদের কেমন লাগলো জানাবেন। লাইক, কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবেন, শেয়ার করবেন, এবং আপনাদের অনুরোধ করব আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন রাখছি, আবার দেখা হবে। নমস্কার।